আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যাদের আমার কথার উপরে আস্থা ছিল না, তাদেরকে আমি বলছি যে আপনারা এখন একটু দেখুন যে আমি যেই কথাগুলো আগে বলে এসেছি, সেই কথাগুলোর বাস্তবায়ন হয়েছে কি হয়নি। ওকে, আমাদের আজকের বিষয় হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ২০২২ নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান। কি বলা হয়েছে একটু দেখুন। এটা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এটা এসেছে www.shed.gov.bd। ঠিক আছে, এখন এখানে কি দেওয়া হয়েছে যে আপনার জাতীয় শিক্ষাক্রম ২০২২ এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্য তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় মর্মে প্রতীয়মান। এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। তাহলে কি কি নির্দেশনা এসেছে? অর্থাৎ প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতোমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। তার মানে যেই পাণ্ডুলিপিগুলো আছে সেগুলো কি করা হবে? পরিমার্জন এবং সংশোধন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর মতো হবে। অর্থাৎ ২০১২ অর্থাৎ আপনার সৃজনশীল শিক্ষাক্রম যেটা ছিল বা সৃজনশীল শিক্ষা পদ্ধতি যেটা ছিল সেই অনুযায়ী হবে। খতে কি বলা হয়েছে দেখুন, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো ২০২৪ সাল ব্যাপী বহাল থাকবে। অর্থাৎ যেই পাঠ্যক্রমটা আছে, অর্থাৎ এই বছরটা ২০২৪ সাল বলতে বর্তমান বছর যেটা আছে, এই বছরই শুধু ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে পাঠ্যপুস্তকগুলো থাকবে যেগুলো বর্তমানে আছে। ২০২৫ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত হবে। সংশোধিত পরিমার্জিত কথাটা অবশ্যই আপনারা বুঝেছেন যে কিছু কিছু প্রয়োজনে, যেটা আমি গতকালকের ভিডিওতে অলরেডি বলেছি, যে কিছু সংশোধন করা হবে এবং পরিমার্জন করা হবে। গ ২০২৪ সালের অবশিষ্ট সময় ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ যেই ২০২৪ সালে বাকি যে সময়টুকু আছে, অর্থাৎ আমাদের যে বাকি সময়টুকু বলতে এখন তো হচ্ছে সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, যদি ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা হয় তাহলে সংশোধিত এবং পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি, অর্থাৎ নতুন যে মূল্যায়ন পদ্ধতিটা আসবে সেই মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। হ্যাঁ, উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ, তাহলে মূল্যায়ন পদ্ধতি নতুন কোনটা আসবে এটাও কিন্তু আমরা কিছুটা হলেও সবাই বুঝতে পারছি। যেহেতু ২০১২ সালের শিক্ষাক্রমে যাওয়া হচ্ছে, তাহলে মূল্যায়ন পদ্ধতিটা অনেকটাই সেরকমই থাকবে। উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির ৬টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম আমাদের হয়নি, অর্থাৎ শিক্ষার্থীদের পরীক্ষা হয়নি, সেগুলো আর হবে না। সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ ২০২৪ সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে ২০২৪ সালে ডিসেম্বর মাসে, আমরা সবাই মাথায় রাখবো, ডিসেম্বর মাসে আমাদের বার্ষিক পরীক্ষা হবে। অবশ্যই মূল্যায়ন পদ্ধতিটা কি হবে? খুব দ্রুতই প্রত্যেকটা বিদ্যালয়ে প্রেরণ করা হবে। এরপরে ঘতে কি বলা হয়েছে, ২০২৫ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ যে সকল শিক্ষার্থী আছে এসএসসি ও সমমানের পরীক্ষা, অর্থাৎ তারা তো অবশ্যই ২০২৬ সালে দিবে। অর্থাৎ বর্তমানে আমাদের যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে আছে ২০২৫ সালে তারা হচ্ছে দশম শ্রেণীতে উঠবে। ২০২৬ সালে তাদের হচ্ছে পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষাটা হবে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত থাকবে। অর্থাৎ শিক্ষার্থীরা আবার চাইলে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় যেতে পারবে। এবং সেই অনুযায়ী ২০১২ সালের আলোকে প্রণীত সংশোধিত এবং পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ, অর্থাৎ ২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক যেগুলো বর্তমানে ২০২৩-এর শিক্ষার্থীরা ব্যবহার করছে, তাদের সেই বইগুলো সরবরাহ করা হবে এবং তাদের ২০১২ শিক্ষাক্রম অনুযায়ী বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি সম্পন্ন করতে পারে। অর্থাৎ সিলেবাসটা শর্ট করে দেওয়া হবে, বোঝাই যাচ্ছে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি সেই আগের মতোই পরিচালিত হবে। তাহলে সৃজনশীল পাচ্ছে শিক্ষার্থীরা।
অবশেষে বলা হয়েছে যেই সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, অর্থাৎ আমাদের যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে বর্তমানে আছে তারা তো নবম শ্রেণীতে উঠবে, তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত যে বইগুলো হয়েছে সেগুলো প্রদান করা হবে, অর্থাৎ তারাও সৃজনশীল কারিকুলামের আওতায় চলে যাবে। এ সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালের এসএসসি ও সম্মানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। সো যাই হোক, এখানে আরেকটা কথা লিখেছে, শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগগ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর হবে। এই হলো আমাদের মূলত মোসাম্মদ রহিমা আক্তার উপসচিব এখানে গভর্নমেন্ট কর্তৃক দেওয়া বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম। সো আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়গুলো নিয়ে আমি এতদিন চিল্লাপাল্লা করেছি সেই বিষয়গুলো আপনারা কি অর্থাৎ আদেশ আকারে পেয়ে গেছেন। সো যাই হোক, বাই দ্য ওয়ে, আমার কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন, অর্থাৎ সবাইকে দেখার সুযোগ দিবেন। সকল অভিভাবকরা যাতে এই ভিডিওটি দেখে তারা সচেতন হতে পারে এবং তারা বুঝতে পারে যে না, সরকার কর্তৃক কি প্রজ্ঞাপন জারি হয়েছে, অর্থাৎ কি কার্যক্রম পরিচালিত হবে। আশা করি সবাই বুঝেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।